এখন পরবর্তী যে কোশ্চেনটা আমরা আসি সেটা হচ্ছে হার্নিয়া জিনিসটি আসলে হলে কখন চিকিৎসকের পরামর্শ নিবেন বা শরণাপন্ন হবেন। সো হার্নিয়া অবশ্যই একটা সার্জিক্যাল ডিজিজ, অবশ্যই একজন সার্জনের পরামর্শ নেবেন প্রাথমিক অবস্থা। এটার জন্য কোনো ডিলে নয়। ভাবছেন দুদিন থাকুক দেখি ওষুধ খাই কমে যাবে, আসলে এটা না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। সেক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে হার্নিয়ার যে ভ্যারাইটি, এটা আসলে ইরিডিউসিবল, রিডিউসিবল, স্ট্রাঙ্গুলেটেড, অবস্ট্রাক্টেড, এই চারটা ধরনের ভ্যারাইটি খুব কম। সো এই জিনিসটা আসলে মেডিকেল টার্ম আপনারা সবাই বুঝতে পারবো না, আমি শর্টলি একটু বলি। রিডিউসিবল হচ্ছে আপনার যে হার্নিয়াটা আপনার হচ্ছে সেটি আপনার ভেতরে আবার অটোমেটিক্যালি ঢুকে যাবে, শুয়ে থাকলে নরম হয়ে যাবে, আবার একদম সিম্পল হয়ে যাবে। ইরিডিউসিবলটা হচ্ছে এই হার্নিয়াটা একটা শরীরের অংশ দিয়ে বাইরে বেরিয়ে এসছে এবং ভেতরে আর ঢুকতে চাচ্ছে না, এটা কি ইরিডিউসিবল এবং এটা পেইনফুল হতে পারে, এটা ব্যথা তৈরি করতে পারে। অবশ্যই এক্ষেত্রে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নিতে হবে, এক্ষেত্রে কোনো ডিলে আপনার একান্তই গ্রহণযোগ্য নয় এবং এটা করাও যাবে না। সেক্ষেত্রে আপনার দেখা যায় যে জীবন হানিকর হবে বা ঝুঁকিপূর্ণ হবে। এছাড়া আছে স্ট্রাঙ্গুলেটেড, সেক্ষেত্রে দেখা যায় হার্নিয়ার অংশটা আমাদের হার্নিয়ার গ্যাপ দিয়ে বাইরে বেরিয়ে এসেছে এবং তখন দেখা যায় এর ভেতরে রক্ত চলাচলটা ব্যাহত হচ্ছে এবং ওই অংশটা পচে যাওয়া স্টার্ট করেছে। সো তখন এটাকে আমরা স্ট্রাঙ্গুলেটেড বলি, মানে পচে যাওয়ার আগের অংশটা। এবং এই অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যে কোনো হসপিটাল আছে সেখানে আশেপাশে ইমিডিয়েটলি আপনাকে যে যোগাযোগ করতে হবে। এছাড়া আছে অবস্ট্রাক্টেড, সাপোজ খাদ্যনালী আমার হার্নিয়া গ্যাপের ভিতরে ঢুকে গিয়েছে, এই খাদ্যনালীটা ঢুকে যাওয়ার ফলে যে খাদ্যনালীর যে স্বাভাবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে। সো প্রাথমিক অবস্থায় রক্ত সঞ্চালন কমেছে, এরপরে কি খাদ্যনালীর ভেতর দিয়ে যে আমাদের যে খাবার দাবার পাস করে বা মলমূত্র পাস করে এগুলো আসলে কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু পেট ফুলে যাবে, বমি হবে, জ্বর আসবে, তারপরে দেখা যায় যে প্রচন্ড রকম ব্যথা অনুভূত হবে। সো এটাকে আমরা অবস্ট্রাক্টেড বলে থাকি এবং ইমিডিয়েট এক্ষেত্রে ম্যানেজমেন্ট লাগবে এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বা পরামর্শ নেবেন এবং হসপিটালে যোগাযোগ করবেন। সো চারটা ভেরিয়েন্টে আমরা সহজ বাংলায় বলে ফেললাম।